সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমি আপনি গুনাহগার উম্মতদেরকে জান্নাতবাসী না করবে, আমি আপনি গুনাহগার উম্মতদেরকে জান্নাতবাসী না করবে, ততক্ষণ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন সিজদাগত অবস্থায় পড়ে থাকবে। সেজদাগত অবস্থায় পড়ে থেকে একটি শব্দই উচ্চারণ করবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমার পেয়ারা হাবিব, আপনি মাথাটা উত্তোলন করেন। আপনি যে সময় কান্নাকাটি করেন, আপনি যে সময় সেজদাগত অবস্থায় আমার দরবারে পড়ে থাকেন, আমার আরশে আজিমটা পর্যন্ত কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। ডানে বামে কোনো আলোচনা করতে চাচ্ছি না, সেটাই বোঝানোর জন্য বলছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আমরা জানি আমরা সফর মাসকে বিদায় জানিয়েছি। সফর মাসকে বিদায় জানিয়ে রবিউল আউয়াল মাসের প্রথম জুমার মধ্যে আমরা উপস্থিত হয়েছি। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত সম্পর্কে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাদিস দিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদের জন্য কি ফজিলত রেখেছে, আমাদের জন্য কি নিয়ামত রেখেছে, আমাদের জন্য কি সৌভাগ্য রেখেছে, আমাদের জন্য কি লাভ রেখেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা কোরআন পাকের মধ্যে টপিকস অনুযায়ী কিভাবে জানিয়ে দিয়েছে, আমি ইনশাআল্লাহ সে উদ্দেশ্যে আলোচনা করার চেষ্টা করব। আমরা সকলে করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেয়, এই দুনিয়ার মানুষেরা শুনো শুনো শুনো, দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের নবী আমার প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিনকে আমি প্রেরণ করে দুনিয়ার জমিনটাকে আমি শান্ত করে দিয়েছি।